ওগো হরিচাঁদ দয়াল ঠাকুর হরে অন্তিমী কালে ভব করে দিও ও গো অন্তিমী কালে ভব অন্তিমী কালে ভব পার হতে যান সবাই হাত উঁচু করে কোরবানি হবে হরি বল হরি বল
সরল পথ নিয়ে তুমি এসেছিলে, হরি নামে জগৎ কালী তুমি যে মহানালে, তোমার প্রেমের পরশ ঢেলে, তোমার প্রেমের পরশ ঢেলে পতিত অন্তিমে কালে বলে এই বাসনা ও গোপীর গাই, জনমে জনমে কেন রাতের চরণ পাই। দেখুন পরিমলের এই বাসনা, দেখো দয়া যখন তোমার রাতুল চরণ আমি পাই, আর কোন বাসনা এই জগতে চাই না। কত মানুষ তো এই জগতে ধন সম্পদ অর্থ বিষয় বৈভব আমার দয়াভরির কাছে প্রার্থনা করে, আমি পর্যন্ত তোমার রাতুল চরণ দুখানে যদি পাই যাবে আর কিছু প্রার্থনা করি না। কথা কথিত পূর্ব বাংলাদেশে কলেরায় সব মানুষ গ্রামকে গ্রাম পরিষ্কার হয়ে যেত কিনা বাবা বলো? এই যে আমার কাকু আছে, বয়স্ক যারা আছে তারা জানে বাংলাদেশে একটা পরিবারে সকল সদস্য মারা গেছে, ছোট্ট একটা ছেলে একবারই বিপাক করে জীবিকা নির্বাহ। একদিন এই হরিকথা শুনতে 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 হরিকথা যিনি আলোচনা করছে তিনি বলছেন এই জগতে কেউ নেই তার দুনিয়া সত্তা। এই কথাটা যখন সেই ছোট্ট ছেলেটা শুনেছে, শোনার পরে গৃহ মনোপ্রাণ যৌবন আমার দয়াল হরির রাতুল চরণে সমর্পিত করে দিয়েছে। যখন রাতুল চরণে সমর্পিত করে দিয়েছে, হঠাৎ করে দেখে যে গ্রামের পাশে রাস্তার পাশে তিনি গরু রাখছে, সেই গ্রামে শত শত মানুষ ওই গ্রামে রাখছে। ছেলেটা ডাক দিয়ে বলছে তোমরা কোথায় যাচ্ছ গো? সবাই বলছে তুই জানিস না আজ এই গ্রামে হরি ঠাকুর এসেছে। বলে হরি ঠাকুর এসেছে? বলে হ্যাঁ। আহা, সারা জীবন শুতে দিয়েছে, সবাই তাকে দর্শন করতে যাচ্ছে, আমি তাকে দর্শন করতে যেতে পারলাম না। কি অবাক, কি দুর্ভাগ্য আমার, কি অবাক আমার। হে দয়া, তোমাকে এত ভালোবেসেছি, আজ তোমাকে এই গ্রামে এসেছে, তাহলে যেতে পারছে না কেন? আপনারা বলতে পারেন যেতে পারছে না কেন? যদি যায় তাহলে ওই গরুগুলো যদি কারো ফসল নষ্ট করে সেখান থেকে তাড়িয়ে বের করে দেবে, তাই না? ঘর থেকে তাড়িয়ে বের করে দেবে, রাখবে না, ফসল খেয়ে গাল বন্ধ করে বের করে দেবে। তখন বিরহে ছটফট 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 করছে। যখন ছটফট ছটফট করছে, সন্ধ্যা যত ঘনিয়ে আসছে যত ঘনিয়ে আসছে, আমার অল্প একটু পরে অল্প একটু পরে অল্প একটু পরে, এখন দিও না, এখন দিও না, এখন দিও না। তখন সন্ধ্যা যত ঘনিয়ে আসছে তত তত যেন বিরহ জ্বালা বাড়ছে। ঠাকুরিয়ে চোখের জল ছেড়ে দিয়ে বলছে দয়া, তোমাকে একবার অন্তিমবার মতো একবার দেখতে পারবো না। এমন সময় দেখে কোনদিন হরি ঠাকুরকে দেখে খালি হরি হরি বলে সমস্ত আত্মসমর্পণ করেছে। দেখে আজ রঞ্জিত বাহু কোমলস্বরী যুগ্ন গুরু কনক কান্তি দেখলেই যাবে শান্তি। আমার দয়াল হরি এসে সম্মুখে দাঁড়িয়ে ডাক দিয়ে বলছে তুমি হরি ঠাকুরকে দেখতে যাবে? বলে হ্যাঁ। বলে যাও, আমি তোমার গরুগুলো রেখে দিচ্ছি। ওই রাখালের হাতে যে লাঠিটা ছিল সেই লাঠিটা আমার হরি ঠাকুর নিয়েছে। নেয়ার পরে তাকে বলছে যাও, আমার বড় দেখবার ইচ্ছা তো হরি ঠাকুরকে। বলে হ্যাঁ। বলে যাও দেখে। যখন রওনা করেছে
কিছু দূর অগ্রসর হয়ে ডেকে বলছে, ওগো পরম বান্ধব আমার গরুগুলো তুমি দেখে দিচ্ছ বলে আজ আমি ঠাকুরকে দেখতে যাচ্ছি, তুমি একটু কৃপা করে দেখো, কারণ ফসল যেন নষ্ট না করে। কারণ ফসল যদি নষ্ট করে আমাকে গাল মুক্ত করে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে বের করেছে। অতএব তুমি দেখে। আমার দয়াল হরি ডাক দিয়ে বলছে, তুমি যাও, আমার গরু রাখার অভ্যাস আছে, পুরাকালে আমার অনেক গরু ছিল, আমি সেই গরু রাখার অভ্যাস আমার আছে, তুমি যাও। ছেলেটা ছুটতে 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 যেখানে হরি ঠাকুর সভা করে বসে আছে এসে সবাইকে ডাক দিয়ে বলছে, তোমরা একটু সরে যাও না, আমি কারোর কাছে গরুটা রাখবার জন্য দিয়ে এসেছি, আমি ঠাকুরকে একবার দর্শন করে আমি চলে যাবো। সবাই রাস্তা ছেড়ে দিয়েছে, গিয়ে দেখে যে রূপে তিনি বসে আছে সেই রূপে তিনি গরু রাখছেন। তখন ডাক দিয়ে বলছে, এখানে হরি ঠাকুর কই? বলে এই যে সম্মুখে বসে আছে আপনি দেখতে পাচ্ছ না? বলে এই যদি হরি ঠাকুর হয়, ওই ঘরের ভিতরে আমার গরু কি রাখছে? সবাই গিয়ে দেখতে পায় এক রূপে হরিদয়াময় বসে আছে এখানে, আর এক রূপে ভক্তের গরু রেখে দিচ্ছে, তাকে পাঠিয়ে দিচ্ছে, যাও তুমি হরি দর্শন করে আসো। এই আমার হরিদয়াময়, এই আমার হরিদয়াময়। এই জন্য তার রাতুল প্রার্থনা করে আমি আমার অন্তিম বল লিখেছি। কি লিখেছি? পরিমলের এই বাসনা ও গো জনমে জনমে রাতুল চরণ পাই। পরিমলের এই বাসনা ও গো জনমে জনমে যেন রাতুল চরণ পাই। তুমি কৃপা করো গোসাই, তুমি কৃপা করো গোসাই, হৃদয় মাঝাই অন্তিমকালে অন্তিমকালে ভব অন্তিমকালে ভব অন্তিমকালে ভব অন্তিমকালে ভব করে দিও পা।